দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। গাও। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে ভোরে ভোরে, আর বিধে কোনা তোরি। এসো এসো পার হয়ে মন হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা, ফুলের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা রে। তবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিবসে, যেটা বলতে পারেন আমাদের ভাষা সংস্কৃতিরও একটা জন্মদিবস, যে যেভাবে দেখেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। আকাশের মেঘ কালো, আধারের ভুকুটিও আছে। তাই সময় নষ্ট না করে একথা নিশ্চয়ই বলবো, আমাদের সকাল, আমাদের বিকেল, আমাদের সন্ধ্যা, আমাদের নিশীথ রাত, আমাদের দুর্যোগ, আমাদের দুর্ভোগ, আমাদের আনন্দ, আমাদের দুঃখ, আমাদের স্মৃতি, আমাদের স্মরণী, সব কিছুকে কেন্দ্র করে আমরা বিশ্বকবির কাছ থেকে কিছু না কিছু সব সময় শিক্ষা পাই, যা থেকে আমরা নিজেরা আমাদের আইকন হিসেবে আমরা এই সমাজকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি, তাদের থেকে এটা আমাদের শেখা। কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আমরা একটু রবীন্দ্র চর্চা করি, বেশি করে করতেই হয়, যেহেতু এটা একটা অন্যতম দিবস, বা 22শে শ্রাবণ। কিন্তু অন্য দিনগুলোতে আমরা এখন একটু আমাদের এই সব চর্চার কদর কমিয়ে দিয়েছি। এমনকি সিরিয়ালগুলোতেও আমি দেখি, প্রত্যেকটা রাজ্যে তার নিজস্ব সংস্কৃতি, ভাষা আছে, সব কিছুই হোক, কিন্তু নিজের রাজ্যে নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের ঐতিহ্য, সবাইকে মিলিয়ে চলা, সবাইকে সম্মান দেয়া, এটাকে যেন একদিন নয়, বছরের প্রতিটা দিন, প্রতি মুহূর্তে যেন এটাকে আমরা আপন করে নিই।
আজকে আমার একটি কথাই বলা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন, নাই নাই ভয়, হবে হবে জয়। অথবা আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। অথবা বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। অথবা নিশিদিন ভরসা রাখি, সবেই হবে। অথবা যদি বলি, হেমর তীর্থ পূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সবাই ভালো থাক, দেশ ভালো থাক, মানুষ ভালো থাক।